আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি পৌরনীতি ও সুশাসন পরিচিতির স্পেশাল চমৎকার এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমরা এই অধ্যায়ের ফার্স্ট এমসিকিউ সলভিং ক্লাস করব। তো আমাদের সৃজনশীলের পাশাপাশি আমরা এমসিকিউ তো দক্ষতা অর্জন করার জন্য আমরা টপিক ওয়াইজ এমসিকিউগুলো পড়ব। আমরা দেখব আমাদের প্রতিটা এমসিকিউ বইয়ের কোন কোন টপিক থেকে বেশি করা হয় এবং কোন কোন এমসিকিউটা পরীক্ষায় বেশি আসে। তো আমরা আমাদের যে মেইন বই আছে, মেইন বই যে লেখকের বই ফলো করো, মেইন বইটা পড়ার পাশাপাশি মেইন বইয়ের কোন লাইনটা এমসিকিউতে আসতে পারে সেটা ভালো করে মার্ক করবা। যখন তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে থাকবা তখন এটা বুঝতে পারবা। তো আমরা শুধু যে সৃজনশীল প্র্যাকটিস করবো এরকম না, এমসিকিউ প্র্যাকটিস করবো, সাথে সাথে ক খ ও প্র্যাকটিস করবো, জ্ঞানমূলক অনুধাবনও প্র্যাকটিস করবো। তো আজকে আমাদের এমসিকিউ ফার্স্ট লেকচারে আমরা পরিণতি সুশাসন পরিচিতির একবার যে প্রথম যে টপিক সেটা হচ্ছে গিয়ে যেটা আমরা পড়ছিলাম পরিণতির পরিচিতি বা পরিধি, সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা মোটামুটি বই পড়ছি অনেকেই, আমরা জানি বইয়ের মধ্যে অনেক কিছুই লেখা আছে ইনফরমেশন। এখন কোনগুলো পরীক্ষা বেশি আসে বা কোন লাইন থেকে আসলে এমসিকিউটা করা হয়, এখন আমরা সেটা বাস্তবিক প্রমাণ দেখব এমসিকিউ সলভিং করার মাধ্যমে। তো মনে রাখবা এমসিকিউ গুলো কিছু কিছু থাকবে মুখস্থ নির্ভর, কিছু কিছু থাকবে টেকনিক, যেগুলো আমরা বই থেকে পড়বো প্লাস হচ্ছে অনুমান করে উত্তর দিব। তো চলো শুরু করি। যারা যারা পারবা উত্তর দিবা, যারা যারা পারবা না জাস্ট দেখবা যে এমসিকিউ সঠিক উত্তর কি হইতে পারে। তো আজকে আমাদের ফার্স্ট লেকচার আমরা শুরু করতেছি আমাদের একবার প্রথম যে টপিক সেই টপিক থেকে আলোচনা। তো দেখো আমাদের যে প্রথম অংশ মানে এমসিকিউর প্রথম অংশ সেটা আমি দেখাচ্ছি, আমি একটু বের করি। আমরা টপিক ওয়াইজ এমসিকিউ গুলো পড়বো। আমরা যেমন টপিক ওয়াইজ সিকিউ পড়তেছি, টপিক ওয়াইজ আমরা এমসিকিউ পড়বো। চলো আমরা প্রথমত শুরু করি। তো আমি ঢেকে ঢেকে রাখবো, হ্যাঁ আমরা ঢেকে ঢেকে রাখবো, জাস্ট দেখবো যে আমরা কতটুকু সঠিক উত্তর করতে পারি। তো শুরু করলাম। আমাদের টপিকের নাম বহু নির্বাচনী অংশ, অর্থাৎ আমরা যখন এমসিকিউ সলভ করব, এমসিকিউ টপিক ওয়াইজ সলভ করলে আমাদের পড়াটা অনেক সুন্দর হবে, গুছানো হবে, মোটামুটি ভালো করে শেষ হবে। তো আমাদের প্রথম যে টপিক সেটার নাম হচ্ছে পরিণতির ধারণা। তো চলো শুরু করি। আমাদের প্রথম যে এমসিকিউ, এই এমসিকিউটা আমাদের আসছে ঢাকা বোর্ড 2019 সালে, ঠিক একই প্রশ্ন রাজশাহী বোর্ড 21 সালেও এসেছে। দেখছো আমার এমসিকিউ কিন্তু রিপিট হয়। এমসিকিউ প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো কি হয়, রিপিট হয়। বিভিন্ন বোর্ডে দেখা যায় একই প্রশ্ন বিভিন্ন সালে চলে আসে। তো এই জন্য আমাদের বোর্ড প্রশ্নগুলো ভালো করে সবই পড়তে হবে। তো প্রথম যে এমসিকিউ, এটা আমরা সবাই জানি, এটা একটা ভাইরাল এমসিকিউ। পুর বা পুরী কোন ভাষার শব্দ? বাংলা, হিন্দি, উড়িয়া, সংস্কৃত? সংস্কৃত। আচ্ছা ইমাম উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। দেখি উত্তর রাইট কিনা আমাদের। হ্যাঁ উত্তর হচ্ছে সংস্কৃত। তো দেখছো আমরা কিন্তু মোটামুটি বইটা যদি পড়ি তাহলে এই লাইনটা কিন্তু জানবো। বইয়ের মধ্যে কিন্তু একবারে শুরুতেই লেখা আছে যে পুর বা পুরী শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে। থ্যাংক ইউ আমাদের ক্লাসে জয়েন করছো রিয়া। তামান্না, জয়ন্তী, রিয়া তোমরা কেমন দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ এটা আমাকে জানাও। সবকিছু কি ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার সব ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। তো এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের বইয়ের মধ্যে এই কথাটা খুব ইম্পর্টেন্ট। যেখানে বইতে খুঁজে পাবা পুর বা পুরি সেটাই আন্ডারলাইন করবা, কারণ কি এখান থেকে এমসিকিউ প্রশ্ন এসেছে। আর এই প্রশ্ন কিন্তু দুইবার আসছে, দুই বোর্ডে রিপিট রিপিট হয়েছে আর কি। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্ন দেখো রাজশাহী বোর্ড 16 সালেও আসে, 15 সালেও আসে, কুমিল্লা বোর্ড 15-তে আসে, যশোর বোর্ড 17-তে আসে। মানে কি খুবই মারাত্মক একটা এমসিকিউ, ভাইরাল এমসিকিউ, ভাইরাল। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? এটা আমরা মোটামুটি সবাই জানবো। সিভিক, সিভিটাস, সিভিক্স, পলিস, বলো তো কি হবে? আচ্ছা এক্সিলেন্ট, হ্যাঁ গ হবে, সিভিক্স। চমৎকার। দেখো সিভিক লেখা, সিভিক, একটা হচ্ছে সিভিক, এটা কি সিটি ভাস, সিভিটাস, আর হচ্ছে কি সিভিক্স। তো এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন মেন বই পড়বো তখন কিন্তু আমাদের এগুলো বুঝে বুঝে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা তো জয়েন করছো বাপ্পি, হ্যাঁ এবার জয়েন করছো আমাদের রিফা, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা শুরু করি নেক্সট, পরবর্তী। 2 নাম্বারটা গেল, এবার 3 নাম্বারটা। এইবার দেখো 3 নাম্বারটা কিন্তু একটু আগে যা পড়ছে সেটাই। সিভিক্স শব্দটির উৎপত্তি হয় প্রথম কোন ভাষা থেকে? এই এমসিকিউটা আমাদের যশোর বোর্ড 21-এ, চট্টগ্রাম বোর্ড 22 সালেও আসছিল। তো দেখি কি লিখছে, ফরাসি, গ্রিক, ইংরেজি, ল্যাটিন। সিভিক্স শব্দটি প্রথম কোন ভাষা থেকে এসেছে বলো তো?
আচ্ছা, ফরাসি বলছো, ল্যাটিন বলছো। আচ্ছা, তো দেখি উত্তর কত হয়। তো সঠিক উত্তর হচ্ছে গহ, ল্যাটিন। থ্যাংক ইউ, উত্তর দিয়ে দিয়েছো। হ্যাঁ, উত্তর যে দিয়েছো ল্যাটিন। মনে রাখবা যে এই শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে। আমরা জানি যে পুর বা পুরী এই শব্দটা হচ্ছে সংস্কৃত একটা শব্দ। আর সিভিক্স, এই যে সিভিক্স যেটাকে বলি বাংলায় পৌরনীতি, তো এই সিভিক্স শব্দটা কিন্তু ইংরেজি থেকে আসে নাই, আসে কি ল্যাটিন ভাষা থেকে এসেছে। এটা মনে রাখবা। পরবর্তী পরবর্তী যে ইয়াটা সেটা একই, দেখছো দেখছো এই যে তবে এখানে সিভিক্স ছিল, এখন কি সিভিস। একটা হচ্ছে সিভিক্স, সিভিক্স একটা সিভিস। এটা খুবই মারাত্মক ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে। যশোর বোর্ড 19, সিলেট বোর্ড 16, বরিশাল বোর্ড 22, 19 এবং দিনাজপুর 19, মাদ্রাসা বোর্ড 23 বা ময়মনসিংহ বোর্ড 23। এগুলো একটা হচ্ছে কি সিভিক্স, লাস্টে এস আছে, সিএস আছে। আর এটা কি শুধু সিভিস, সিভিস। এখন এই সিভিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন, গ্রিক, ইংরেজি, ফার্সি বা ফরাসি? ল্যাটিন। আচ্ছা, ল্যাটিন বলছো। তো আমাদের একটু আগে কিন্তু ল্যাটিন থেকে এসেছিল যে সিভিক্স। তো উত্তর হচ্ছে ল্যাটিন। হ্যাঁ, উত্তর হচ্ছে কি ল্যাটিন। কারণ কি সিভিক্স আসলে এখানে মনে হয় স্পেলিং এ হয়তো সমস্যা করতে পারে আমার মনে হচ্ছে, কারণ কি দুইটাই তো উচ্চারণটা প্রায় সেম, সিভিক্স, সিভিস। রিফাত কেমন দেখতে পাচ্ছ এটা আমাকে জানাও। রিফাত, রিফাত দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। একটু ঝাপসা দেখতে পারতেছি। ও, তোমার নেট কি এখনো ঠিক হয় না? আমার তো এখানে নেট ঠিক আছে। তোমার নেট কি এখনো স্লো কাজ করে? অনেক প্রবলেম করতেছে, রাত্রে হইলে প্রবলেম করে, এমনি বাকি দিন ঠিক আছে। আচ্ছা, তুমি ওয়াইফাই কানেকশন যারা দেয় ওদের সাথে কথা বলো যে আমার নেটটা একটু সমস্যা করে, রাত্রে হলে একটু আপনারা ঠিক করে দিন ভালো করে, বা দেখেন স্পিডটা কেন স্লো হয়ে যায়। আগে কিরকম হতো নাকি বর্তমানে এরকম হচ্ছে? এক সপ্তাহ প্রথমে 1-1.5 সপ্তাহ না, প্রায় সময় হয় বললে 1-1.5 সপ্তাহ ঠিক থাকে, পরে আবার স্লো হয়ে যায়। আরে আচ্ছা, দেখো একটু কষ্ট করে কি করবো এখন, আর যতটুকু সম্ভব তারপর বলবা, কারণ তাদেরকে বলতে হবে বারবার। এরকম হয়, তারা যদি মানে কথা বলে রাখতে পারো তাহলে তারা মোটামুটি দেখবে যে ঠিক করে দিবে। এরকম হয়, মানে নেট কানেকশন এরকম ভালো হয় আবার খারাপ হয়, এরকম হয় মাঝে মধ্যে। এটা নেট তো এরকম হওয়া স্বাভাবিক। রাত্রে হইলে বেশি প্রবলেম দেখে এটা। তুমি কি মানে এই যে ইয়াটা এই ওয়াইফাই কি ফোন দিলে ওরা ঠিক করে? হ্যাঁ, এই ওয়াইফাই কি তুমি একা ইউজ করো নাকি আরো কেউ ইউজ করে? আমি বাসায় তো আমি ইউজ করি, কাকারা নেয়, কাকারা যখন বাসায় আসে তখন ইউজ করে। তো এটা তো বেশি না, দুই একজনের সমস্যা না, বেশি হলে তো সমস্যা হওয়ার কথা ছিল। হ্যাঁ, বেশি না, 4-5 জন, সর্বোচ্চ 4 জন ইউজ করে, বেশি না। তো এটা তো বেশি এফেক্ট পড়ে না। আচ্ছা, যাই হোক, তাদেরকে তারপর বলবা কথা, মানে বারবার বলবা যে আমাদের ঠিক করে দেন, লাগবে, আমরা তো ডিস্টার্ব হয়, আমাদের রাত্রে ক্লাস করতে পারি না বা পড়তে পারি না, এটা বলবা, তাহলেই হবে। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ, বরিশাল বোর্ড 23 সালে আসছিল। কোন দুইটি শব্দকে একত্রে সিভিক্স শব্দটির উৎপত্তি করেছে? একটা হচ্ছে সিভিস, সিভিটাস, TUS, সিভিস পলিটিক্স, সিভিস সিটিবাস, সিভিটাস ও পলিটিক্স। বলো তো কোনটা হবে? পারার কথা এগুলো সবই, বইতেও আছে এই অংশটা। গ নাম্বার সিভিক্স। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সিভিক্স আর কি সিভিটাস। চমৎকার উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো কে? রনি জয়েন করছো, থ্যাংক ইউ রনি, জয়েন করছো, খুশি হলাম। ওকে, তাহলে চলো এবার যাই নেক্সট। আজকে প্রায় 7 জন এই মুহূর্তে আসো, থ্যাংক ইউ সো মাচ। নিয়মিত ক্লাস করি এভাবে। এবার যাই পরবর্তী। তামান্না না বুঝতে পারলে বইলো। হ্যাঁ, তামান্না যে জয়েন করছো, না বুঝতে পারলে আমাকে বইলো। সিভিক্স এবং সিভিটাস শব্দ দুটি এসেছে কোন শব্দ থেকে? এটা তোমরা এমনি পারবো, চট্টগ্রাম বোর্ড 21 আসছিল। এই দুইটা শব্দ কোথা থেকে আসছে বলো? ল্যাটিন, ফার্সি, টিউটনিক নাকি স্প্যানিশ? ট্রাই করো আগের মতোই। আচ্ছা, ল্যাটিন, ল্যাটিন বলেছো। আচ্ছা, ল্যাটিন বলেছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ল্যাটিন, হ্যাঁ ল্যাটিন, 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 থ্যাংক ইউ। এটা প্রায় সেম। আচ্ছা, এবার দেখো পরবর্তী, এটা আমাদের মূল বইতে ছিল। ঢাকা বোর্ড 19 সালে আসছে, যশোর বোর্ড 17 সালে আসছে। সিভিস এবং সিটি বাস শব্দের অর্থ কি? দেখছো আমাদের মেন বইতে লাইন টু লাইন আছে, এগুলো পড়ছিলাম। সিভিস আর সিটি বাস অর্থ কি? নাগরিক ও রাষ্ট্র, জাতীয় রাষ্ট্র নাগরিক, নাগরিক ও নগর রাষ্ট্র, জাতীয় জনসমাজ ও রাষ্ট্র। দেখি কার মনে আছে।
আর গ নাম্বার হবে নাগরিক ও নগরায়ণ। এক্সিলেন্ট, চমৎকার। হ্যাঁ, সিভিস, সিভিস অর্থ নাগরিক, আর সিভিটাস অর্থ নগর রাষ্ট্র। এটা আমরা মূল বইতে পড়ছিলাম। এগুলো কিন্তু সব আমাদের হাইলাইট করা অংশ। থ্যাংক ইউ সো মাচ। এখন আমাদের এই প্রশ্নটা এমসিকিউটা মানে এতবার আসছে যেটা বলার বাহিরে। হ্যাঁ, এটা আমাদের আসছে কি, ল্যাটিন শব্দ সিভিস অর্থ কি, একটু আগে বলছিলাম, বলো তো এটা অর্থ কি হবে? অনেকবার আসছে, অনেক, ঢাকাতে এসে। হ্যাঁ, সিভিস অর্থ কি? নাগরিক। এক্সিলেন্ট, চমৎকার, নাগরিক। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, উত্তর হচ্ছে খ, নাগরিক। দেখছো কতবার আসছে, দেখছো? তো দেখো, যে এমসিগুলো না বেশি বেশি বোর্ডে আসছে সেগুলো রিপিট হয়। দেখো এই এমসিগুলো রিপিট হয়েছে, ঢাকা বোর্ড 23-এও আসে, 22-ও আসে, 17 আসে, 15 আসে, 16 আসে। দেখছো, একই প্রশ্ন, একই এমসিকিউ প্রশ্ন, কোনো চেঞ্জ নাই, সব প্রশ্ন একই বোর্ডে রিপিট হয়। আবার বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখা যায় বিভিন্ন বোর্ডে রিপিট হয়। তো তোমরা কিন্তু এটা বুঝতেছো, এটা একটা মানে টেকনিক। কিছু কিছু এমসিকিউ আমাদের যে মুখস্থ করতে হবে বিষয়টা এরকম না। কিছু কিছু এমসিকিউ দেখলেই বোঝা যায় এগুলো পরীক্ষা আসার মতো। যেমন এই এমসিকিউটা, ল্যাটিন শব্দ সিভিক্সের অর্থ কি, এগুলো কিন্তু বরাবর অনেক আগে আসছে, 15, 17, 16, 19, 21, 22, 23। মানে কি এই এমসিকিউটা আসতেই আছে। তার মানে এই এমসিকিউটা আসবেই। মনে রাখো যে এমসিকিউটা কোনো না কোনো পরীক্ষা আসবেই ইনশাল্লাহ। হয় তোমার বোর্ডে না আসলে অন্য কোনো বোর্ডে আসবেই। তার মানে এটা অবশ্যই পড়তে হবে, এটা ভালো করে পড়তে হবে, গুরুত্ব সহকারে পড়তে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। ওয়ালাইকুম সালাম, রোমেল জয়েন করছো, থ্যাংক ইউ। তো রোমেল, তুমি একটা কাজ করো, যদি কথা বলতে চাও স্পিকারে চাপ দিও। এই মুহূর্তে ক্লাসে 8 জন উপস্থিত, থ্যাংক ইউ সো মাচ। আজকে মোটামুটি আর্টসের সর্বোচ্চ মনে হচ্ছে আমার। ইভা ছিল, ও থাকলে 9 জন হয়তো, নেট সমস্যার কারণে চলে গিয়েছে। তো বলি, যারা যারা আসো বর্তমানে, এই যে পরিণতি যে ক্লাসটা বা আর্টসের যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটাতে আমি দৈনিক নেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে আমরা পরিণতি সাবজেক্ট কেমনে পড়বো, কেমনে লিখতে হবে, সিকিউ এমসিকিউ কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে, এই টেকনিকগুলো আমি প্রতিটা ক্লাস আলোচনা করি। তো তোমরা যদি নিয়মিত ক্লাস করো এই টেকনিকগুলো জানতে পারবা, শিখতে পারবা, লিখতেও পারবা। আর যদি নিয়মিত ক্লাস না করো তাহলে কিন্তু তোমরা এগুলো মানে রাতারাতি জানবা না, জানবা হয়তো পরে, কিন্তু দেরি হবে জানতে। তো যত তাড়াতাড়ি জানবা তত ভালো, ঠিক আছে? তো নিয়মিত ক্লাস করবা, ক্লাস মিস দিবা না। আচ্ছা রোমেল, তুমি কি আর্টসে পড়ো কিনা আমাকে জানাও। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আচ্ছা, আমার কতগুলো গাইড আইসিটি সমাধান করে দিতে হবে। আচ্ছা বলি, সমস্যা থাকলে আমাকে দিবা, আমি আসলে একটু অফলাইনের চাপে আছি। হ্যাঁ বলো রোমেল, কিছু বলতেছো, তোমার গ্রুপটা বলো, তুমি কত গ্রুপ, কোন গ্রুপে পড়ো রোমেল? আর্টসে স্যার। আচ্ছা থ্যাংক ইউ। তুমি কি আমার মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছো? স্যার আমি আচ্ছা একই ক্লাস আর কি স্যার। আচ্ছা আচ্ছা, বলি রিয়াদ, যেটা বলি শোনো, তুমি প্রবলেমগুলো আমাকে দিয়ে রাখো, আমি আসলে অফলাইনে রুটিন করে কাজে ব্যস্ত আছি, তো এটা শেষ করে দিন আমি সমাধান দেখা দিতে পারবো। এর আগে পারবো না, একটু সময় লাগবে 2-1 দিন। হ্যাঁ, কারণ আমি অফলাইনে যেখানে পড়ে এখানে রুটিন করতেছি, বুঝছো? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লাগবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিব নে, আমি গ্রুপে দিয়ে দিব, যাদের নাই হোয়াটসঅ্যাপ তোমরা এটা নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি যাই, শুরু করি। হ্যাঁ, আমাদের সময় যেহেতু কম, আমরা শুরু করতেছি। আবার একটু পর আবার অর্থনীতি ক্লাসও আছে এরপরে, খেয়াল রেখো। তো লেটস স্টার্ট। পরবর্তী এমসিকিউ, পরবর্তীটা হচ্ছে সিভিটাস। সিভিটাস বাংলার প্রতিশব্দ কি? রাজশাহী 22, অনেক জায়গায় আসছে, অনেক, এটা অনেক ইম্পর্টেন্ট, মানে এটা ভাইরাল একটা প্রশ্ন। সিভিটাস অর্থ কি বলো? সিভিটাস অর্থ কি? নগর রাষ্ট্র। ভেরি গুড, চমৎকার। তার মানে এই এমসিকিউ আর এই এমসিকিউটা, এই দুটো এমসিকিউ ভাইরাল এমসিকিউ, এটা খেয়াল রাখবা, একটু মনোযোগ দিও। এই দুটো এমসিকিউ ভাইরাল এমসিকিউ মনে রাখার চেষ্টা করবা যতটুকু সম্ভব। গেল এরপরে পরবর্তী অংশ, এটা একটা আমাদের উক্তি। এই উক্তিটা কার, এটা মনে রাখতে হবে, এটা খুবই খুবই মারাত্মক একটা এমসিকিউ। মানুষ প্রকৃতগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব, উক্তিটি কার? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি। অনেকবার আসে, দেখছো কতবার আসছে, কতবার আসছে। আচ্ছা, ম্যাকিয়াভেলি বলছে একজন। বাকিরা বলো তো তোমাদের মতামত কি হতে পারে? প্লেটো হবে। আচ্ছা প্লেটো হবে। তো আচ্ছা আচ্ছা, তো দেখি সঠিক উত্তর কি দেওয়া আছে আমাদের, অ্যারিস্টটল। অ্যারিস্টটল, হ্যাঁ। যাই হোক, আমরা চেষ্টা করছি, আমাদের ভুল হোক সমস্যা নাই, আমরা শিখলাম। একটা বিষয় কি, এমসিকিউ সলভিং ক্লাসটা তুমি শিখবা, তুমি যে পারবা সব এমনটা না, তুমি শিখবা। এমসিকিউ সলভিং ক্লাসে তুমি শিখতেছো, দেখতেছো যে তুমি কয়টা এমসিকিউ পারো, কয়টা ভুল হয়, এটা শিখবা। যে এমসিকিউ ভুল হবে সেটা শিখবা।
তোমাকে সব পারতেই হবে এমন কোনো কথা নেই। এটা হচ্ছে এমসিকিউ সলভিং ক্লাসের একটা টেকনিক, যে আমি কতটুকু এমসিকিউ পারি, বই তো পড়ছি, দেখি কতটুকু নিজ থেকে পারি, যাচাই করি। তো তো এটা হচ্ছে এমসিকিউ ক্লাসের একটা গুরুত্ব বা একটা উপকারিতা আর কি। সবাইকে আমার কথা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের সময় যেহেতু কম, বলি আমাদের আসলে সময়টা খুবই কম, রেকর্ড সেভ করতে হবে। আবার অর্থনীতি ক্লাস, অর্থনীতি যাদের আছে আইসো কিন্তু অর্থনীতি ক্লাস, ঠিক আছে, একটু পরে। তো এই ক্লাসটা আমি এখন রেকর্ড সেভ করলাম, আজকে আমাদের এটাই ফার্স্ট লেকচার।